এই লিকুইডিটিটা যখন আপনি বুঝতে পারবেন, আপনি এক এক ট্রেডের মধ্যে 1:14 1:15 করতে পারবেন। এখান থেকে মুভ নিবে, এখান থেকে মুভ নিয়ে মার্কেট উপরের দিকে যাবে। বাট আমাদের যে ট্রেডটা নেওয়া হয়েছিল ও কিন্তু আমাদেরকে লস করা দিয়ে যাবে, স্টপ লস হান্টিং করবে। মার্কেট হাইস্ট এতটুকু পর্যন্ত আসবে, আসার পরে মার্কেট আবার উপরের দিকে যাবে। ঠিক আছে, ওকে, গুড। মার্কেটে আপনি যখন এখানে স্টপ লস দেবেন তখন মার্কেট আর উপরের দিকে যাবে না, বায়ারদেরকেও মিটিগেট করবে। এক টানে মার্কেট করবে কি একদম ডাউন, বিগ ডাউন। মার্কেট একদম বিগ ডাউনে চলে আসবে। তাহলে মার্কেট আমাদেরকে এভাবে ট্রাপ করে। আর এই ট্রাপটা যখন আপনি বুঝতে পারবেন, এই ট্রাপটা যখন আপনি ধরতে পারবেন, তখন আপনি ট্রেডার। লিকুইডিটি শিখবো, স্টপ লস হান্টিং শিখবো। এরপর মার্কেট আমাদেরকে কিভাবে কিভাবে ট্রাপ করে, স্মার্ট মানি কনসেপ্টের নলেজ, কিভাবে মার্কেট আপনাকে ট্রাপ করবে, ওই জিনিসটা আমরা দেখবো, ওই জিনিসটা আমরা বোঝার ট্রাই করবো। এই জায়গা পর্যন্ত যে আসছে মার্কেট, আইসা যে বায়ারদেরকে ট্রাপ করছে, যখন আবার মার্কেট ডাউনের দিকে আসবে, এই ডাউনের দিকে যখন আসবে তখন আপনি এখান থেকে ট্রেড নেবেন। আপনি উভয়টা ট্রাপ থেকে বেছে তারপর আপনি ট্রেড নেবেন। ট্রেডিং থেকে প্রফিট হয় না, ট্রেডিং থেকে ক্যারিয়ার হয় না। ট্রেডিং মানেই হচ্ছে যে জীবনের ধ্বংস। ট্রেডিং থেকে আদৌ কোনো ক্যারিয়ার বিল্ড আপ করা পসিবল না। ট্রেডিং মানেই শুধু লস আর লস। এখান থেকে আপনার শখের টাকা, স্বপ্নের টাকা সবকিছু ধূলিসাৎ করে দেওয়ার একটা জায়গা হচ্ছে যে ট্রেডিং। এই সমস্ত কথাগুলো তাদের জন্য প্রযোজ্য যারা লবণ থেকে চিনির স্বাদ নিতে চায়। আমরা এখন লাইটিং এর আলোর মধ্যে বসে কিন্তু ভিডিওটা করতেছি। এই লাইটিং এর আলোটা যে আমাদেরকে দিচ্ছে, কোনো ইলেকট্রিশিয়ান এই লাইটিংটাকে ফিট করছে। এই কাজটা করে দেওয়ার জন্য সে কিছু পারিশ্রমিক নিচ্ছে আমার থেকে। এই জিনিসটা যে সে করছে, ইলেকট্রনিক কাজটা যে সে আমাকে করে দিছে, আমি যে তাকে একটা প্রফিট দিছি, এই প্রফিটটা পাওয়ার জন্য সে আগে ইলেকট্রনিক কাজটাকে শিখতে হয়েছে। এখন ভাই, আপনি ইলেকট্রনিক কাজ সম্পর্কে কোনো ধারণাই রাখেন না, তবে আপনি আজকে চলে আসছেন একটা ইলেকট্রনিক কাজ করে এখান থেকে প্রফিট করার জন্য। তবে আপনি জানেন ইলেকট্রনিক জিনিসটা আগে শিখতে হয়, ইলেকট্রিশিয়ান এটাকে আগে নিজের ভিতরে আয়ত্ত করতে হয়। এখন আপনি তারে তারে লাগাই দিয়ে বসছেন এবং কি আপনাকে শর্ট করছে, আপনি ওইখানে মারা যাওয়ার অবস্থা পর্যন্ত হয়েছেন, আপনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এই জিনিসটা, এই জিনিসটা যে আপনার সাথে ঘটলো, কেন ঘটলো? আপনি যদি ইলেকট্রনিক কাজের উপরে জ্ঞান অর্জন করে এটার সম্বন্ধে আগে জেনে শুনে এই কাজটাকে করতেন, কোন তার সাথে কোন তার মিলালে আপনাকে শর্ট করবে না, আপনি ক্ষতিগ্রস্ত হবেন না, এই জিনিসটা বুঝে যদি আপনি এই কাজটা করতে চাইতেন, তখন আপনিও এই মানুষটার মতো যার কাছ থেকে আমি এই লাইটগুলো ফিটিং করাছি তাকে একটা পারিশ্রমিক দিয়েছি, আপনিও এই কাজটা করে পারিশ্রমিক নিতে পারতেন। বাট আপনি সেটা করেন নাই। আপনি মনে করছেন যে এটা শিখতে হয় না, এটা তো ইজি, তারে শুধুই মিলাবে, এটা তার কাজকে শুধু তারেই তো মিলাবে, আর তো কোনো কাজ নাই। তখনই আপনি এখান থেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন। যারা এই সমস্ত কথাগুলো বলেন, কমেন্ট বক্সে হোক বা অফলাইনে হোক, আপনাদেরকে বলে বা অন্যদেরকে বলে, যেভাবেই হোক, ওই সমস্ত মানুষদের কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন। ভাইয়া, ট্রেডিং শিখে আসছেন তো, অ্যাকাউন্টটা যে ওপেন করছেন, ওপেন করার আগে কোন একজন মেন্টর দইরা, কোন একজন ওস্তাদ মাইনা এই ট্রেডিংটাকে শিখে এখান থেকে জার্নিটা স্টার্ট করছিলেন? করার নাই তো। আর যদিও করে থাকেন, যদিও রিস্ক নিয়ে কারো কাছ থেকে শিখে থাকেন, তাহলে সেই জায়গা থেকে ভ্যালুয়েবল নলেজ সে আপনাকে দেয় নাই। ট্রেডিংটা হচ্ছে যে একটা ছোট মানুষকে হাঁটা শেখানোর মতো। আপনার একটা সন্তানকে আপনি হাত ধরে ধরে যেভাবে হাঁটা শেখান, আপনাকে ছাড়া সে হাঁটা শিখতে পারবে না, ঠিক সেভাবেই ট্রেডিংটা আপনাকে একটা মানুষ একদম ধরে ধরে শিখে দিতে হবে। তখন আপনি এখান থেকে প্রফিট করবেন। এই নলেজটা নেওয়ার আগেই যদি আপনি এই মার্কেটের মধ্যে চলে আসেন, তাহলে ওই যে ইলেকট্রিশিয়ান মিস্ত্রির মতো আপনি শর্ট খেয়ে হসপিটালে ভর্তি হতে হবে। আপনার স্বপ্নের টাকা না, বাড়ি ঘর পর্যন্ত বিক্রি করে ফেলা লাগতে পারে। সো এটা অনেক হার্ড, অনেক হার্ড, অনেক হার্ড। আপনি যেটা বলছেন এখান থেকে কিছুই করা যায় না, ঠিক আছে ভাই, এখান থেকে সবাই কিছু করতে পারে না। কারণ সব মানুষ কোটিপতি হওয়ার যোগ্যতা রাখে না, সব মানুষ লাখপতি হওয়ার যোগ্যতা রাখে না। যদি রাখতো তাহলে অন্তত আমরা বাঙালিরা টাকার বস্তা বানাইতাম, আমরা বাঙালিরা এখান থেকে টাকার বস্তা বানাইতাম, ঘরে ঘরে কোটিপতি হইতাম, ঘরে ঘরে লাখপতি হইতাম। বাট সবাই এটার যোগ্যতা রাখে না। এখান থেকে নেওয়া সম্ভব, হিউজ নেওয়া সম্ভব, তবে ওই মানসিকতা, ওই সাইকোলজি, ওই জ্ঞান আপনি অর্জন করতে হবে, তারপর আপনি এখান থেকে নিতে পারবেন। আদারওয়াইজ আপনি এখান থেকে কিছুই করতে পারবেন না, পসিবল না। কারণ এই মার্কেটটাই হচ্ছে যে নলেজের খেলা। আমরা যাদের সাথে ট্রেড করি ওরা এক একজন অনেক অনেক জ্ঞানী মানুষ। আমরা কিন্তু গত ভিডিওটার মধ্যেও বলছিলাম ওরা অনেক হাই অ্যালগোরিদম নিয়ে বসে থাকে।
এবং কি ওরা অনেক টাকা খরচ করে আগে এই ট্রেডিং ইনভেস্টিংটাকে শিখে এটাকে নিজের ভেতরে আয়ত্ত করে, দেন তারা এই ট্রেডিং ইনভেস্টিং এর মধ্যে তাদের ক্যারিয়ার বিল্ড আপ করে। আপনি কত টাকা ইনভেস্ট করছেন নিজে শেখার জন্য? ইউটিউবিং দেখেই কি শেখা যায় ভাই? ইউটিউবিং দেখেই কি আপনি ফুল ট্রেডার হয়ে যেতে পারবেন? ভিডিও এডিটিংও তো ইউটিউবে শেখায়, শেখায় না? সো কয়জন মানুষ ইউটিউব দেখেই ভিডিও এডিটর হয়েছেন? ঠিক আছে, আপনি হইছেন, তবে আপনাকে দিয়ে কেউ এডিটিং এর কাজ করাবে না। আপনার থেকেও হাই প্রফেশনাল স্কিলবান মানুষ টাকা দিয়ে ভিডিও এডিটিং শিখে বসে আছে। তাহলে যে ক্লায়েন্ট, ও আপনাকে কেন তার কাজটা দিবে? ওই মানুষটাকে, ওই স্কিলবান মানুষটাকে না দিয়ে। আর আপনি যদি একজন ভিডিও এডিটরও হয়ে থাকেন, আপনার ১ বছরের ইনকাম এই ট্রেডিং ইনভেস্টিং থেকে একটা সময়ের পরে ১ রাতে ইনকাম করতে পারবেন। সো এটা ওইখান থেকেও, ওই কাজটা থেকেও অনেক হাই প্রফেশনাল স্কিল। আর আপনি এখানে মনে করেন যে ডিপোজিট করে টাকা ইনভেস্ট করে, ডলার ইনভেস্ট করে আমি এখান থেকে ট্রেড নিলেই প্রফিটেবল হয়ে যাবো আর আমি এখান থেকে লাইফ বিন্দাস বিএমডাব্লিউ কিনবো, বাইক কিনবো, আইফোন কিনবো, এভরিথিং সবকিছু করে ফেলবো, আমার লাইফ দ্বারা যাবে। এত ইজি না ভাই, এটা অনেক হার্ড, অনেক হার্ড। মার্কেট যে আমাদেরকে ট্রাপ করে, মার্কেটের ট্রাপ বুঝতে হবে। এই যে আজকে আমাদের যে ক্লাস লিকুইডিটি নিয়ে, এই লিকুইডিটি কি, মার্কেট ট্রাপ কি, স্টপ লস হান্টিং কি, কখন আপনাকে মার্কেট কিভাবে ট্রাপ করবে, এই জিনিসগুলোও আপনি জানেন না। আর আপনি মনে করেন যে ট্রেডিং থেকে আপনি অনেক কিছু করে ফেলতে পারবেন। দেখছেন, হ্যাঁ, এখান থেকে একটা অ্যাপস ডাউনলোড করার পরে এখানে উপরের দিকে ট্রেড নেয় প্রফিট, নিচের দিকে ট্রেড নেয় প্রফিট। এটা আপনি জানেন, এভাবেই ট্রেডটা নেয়। বাট এর পিছনে কতগুলা নলেজ লুকায় রয়েছে। ওই মানুষটা যদি উপরের জন্য নিছে, সে তখন উপরের জন্য কেন নিছে, ওর ভিতরে কিন্তু হাজার হাজার কনফার্মেশন বসে রয়েছে। বাট আপনি উইদাউট কনফার্মেশন এখান থেকে ট্রেড নিয়ে নিয়েছেন, আপনি তো অ্যাক্সিডেন্ট করবেন ভাই। আপনার মুখ থেকেই তো আসবে একটা সময় গিয়া যে ট্রেডিং মানুষের সর্বোচ্চ কেড়ে নেয়, ট্রেডিং থেকে কিছু করা যায় না। হ্যাঁ, করা যায় না তো। বড় বড় গাড়ি চালায় না, ট্রাক ড্রাইভাররা আছে না, এই ট্রাক ড্রাইভিংটা যদি আপনি না শিখে শুরু করেন, আপনি তো দেখেন মানুষে এভাবে স্টার্টিংটা ধইরা ট্রাক ড্রাইভিং করতেছে, মাঝে মধ্যে কি একটা দেখে নাড়া দিতেছে, আপনি এটা জানেন। তখন আপনিও যদি একটা গাড়ি নিয়ে যদি বইসা স্টার্টটা যদি কোনোরকম ধরাইয়া, যদি আপনি স্টার্টিংটা নাড়াইয়া আর ওই যে গিয়ারটা একটু নাড়াইয়া যদি আপনি টান দেন, অ্যাক্সিডেন্ট তো আপনিই করবেন। তখন আপনিই বলবেন যে ট্রাক চালাইয়া কেউ ইনকাম করতে পারে না। আপনারা ওই কাতারের মানুষ, আর এই কারণে আপনাদের মুখ থেকে এগুলো আসে ভাই। ঠিক আছে, এই উদাহরণগুলো শোনার পরেও যদি আপনার মনে হয় ট্রেডিং ইনভেস্টিং থেকে কিছু করা যায় না, এখান থেকে প্রফিট করা পসিবল না, এখান থেকে ক্যারিয়ার হয় না, এখান থেকে মানুষ মানুষের সর্বোচ্চটা হারায়, মাপ চাই ভাই। আপনাকে কেউ ট্রেডিং ইনভেস্টিং এর মধ্যে আসতে বলে নাই, আপনাকে কেউ জোর করতেছে না। আপনি ট্রেডিং ইনভেস্টিং এর মধ্যে আইসেন না, আপনি এটা নিয়ে মাথাও ঘামাইয়েন না। আপনার দ্বারা ট্রেডিং ইনভেস্টিং না, আপনি অফলাইনে কোনো বিজনেস করেন, অনেক ভালো করবেন। ঠিক আছে, এর চাইতে বেশি কিছু বলার আর কোনো রাস্তা নাই। কারণ প্রত্যেকটা স্কিল বাই ডেভেলপ করতে হয়, প্রত্যেকটা স্কিল শিখতে হয়। আমরা এটাকে লাইটলি দেখি। আর আমি মনে করি যে ট্রেডিং ইনভেস্টিং অনেক অনেক হার্ড। শুধু ইউটিউবিং দেখা, শুধু একজন দুজন মানুষের ফ্রিতে কনফার্মেশন পাইয়া আপনি ট্রেডিং ইনভেস্টিং এর মধ্যে সাকসেস হইতে পারবেন না, ইম্পসিবল। দুই একটা নলেজ নিয়া, দুই একটা ভিডিও দেখা, দুই একটা ডাক্তারের সাথে কথা বইলা যেমন আপনি ডাক্তার হইতে পারবেন না সম্পূর্ণ নলেজ ছাড়া, ঠিক তেমন একটুও ডিফারেন্ট নাই। সম্পূর্ণ এইটাই, এই জিনিসটাই ঘটে। আপনি সম্পূর্ণ নলেজ ছাড়া দুই একটা নলেজ নিয়ে দুই একটা ভিডিও দেখা ইউটিউব ঘাটাঘাটি করে আপনি ট্রেডার হইতে পারবেন না। মিলে দেখেন, আজকে আপনি ট্রেডিং শিখতে হবে না, ট্রেডিং কোনো মেন্টর ধরে শিখতে হবে না, কোনো মানুষ ধরে শিখতে হবে না, কোনো মানুষ আপনাকে হাতে ধরে হাঁটা শিখাইতে হবে না। আপনি নিজে নিজে এখন থেকে 5 বছর সময় দিলাম আমি আপনাকে, 5 বছর ট্রাই করেন এই মার্কেটের মধ্যে ইউটিউবিং দেখে যেমনে পারেন, আপনি কোনো মেন্টর ছাড়া আপনি ট্রাই করেন। যদি ট্রেডার হইতে পারেন, 5 বছর পরে এসে আমাকে বললেন যে ভাই আমি ট্রেডার হইছি, দেখাই দিয়েন আমারে যদি পারেন। তাহলে এই জিনিসটাকে আমরা অনেক ইজি ভাবে দেখি, এটা এতটাও ইজি না। ওই মানুষগুলো আমাদের অপোজিটে যে মানুষগুলো ট্রিট করতে বসছে, ওরা আপনাকে আমাকে বাই প্রফিট দেওয়ার জন্য বসে নাই, ওরা আপনার থেকে আমার থেকে প্রফিট নেওয়ার জন্য বসছে। আজকে যে আমরা লিকুইডিটি নিয়ে কথা বলবো, এই লিকুইডিটিটার মধ্যে আপনি বুঝবেন ওরা আমাদের থেকে টাকা নিতে বসছে, ওরা আমাদেরকে টাকা দেওয়ার জন্য বসে নাই। আপনি কম দাম দিয়ে ক্রয় করতে পারলে আপনি বেশ দামে বিক্রি করবেন, তখন আপনি প্রফিটেবল থাকবেন। এখন আপনি যদি বেশ দামেই কিনেন, বেশি দামেই কিনেন, তখন আপনি বিক্রি করবেন তো লসে। তখন দাম কমে যাবে, তখন আপনি বিক্রি করবেন লসে। আপনি মার্কেট থেকে লস করবেন, মার্কেট থেকে প্রফিট করতে পারবেন না। লিকুইডিটির ক্লাস
আজকে আমরা এটা শিখবো, তো লিকুইডিটি শিখবো, স্টপ লস হান্টিং শিখবো। এরপর মার্কেট আমাদেরকে কিভাবে কিভাবে ট্র্যাপ করে, স্মার্ট মানি কনসেপ্টের নলেজ, কিভাবে মার্কেট আপনাকে ট্র্যাপ করবে ওই জিনিসটা আমরা দেখবো, ওই জিনিসটা আমরা বোঝার ট্রাই করবো। সো শুরু করি, চলেন আজকে আমরা লিকুইডিটিটা একটু বোঝার ট্রাই করি। লিকুইডিটি থেকে কিন্তু মানুষ ট্রেড নেয়, আর লিকুইডিটিটা লাগে এটা বোঝা ছাড়া আপনি একটা মার্কেটের ভালো কোনো মোমেন্ট পাবেন না, এবং কেউ ওইখান থেকে ট্রেড নিয়ে প্রফিটেবলও থাকতে পারবেন না। এই লিকুইডিটিটা যখন আপনি বুঝতে পারবেন, আপনি এক এক ট্রেডের মধ্যে 1:14 1:15ও করতে পারবেন। এক একটা ট্রেডের মধ্যে মার্কেটের বড় বড় মুভমেন্ট গুলো আসে, যে ওই মুভমেন্ট গুলো ক্যাপচার করার জন্য আপনার লিকুইডিটিটা বোঝা অনেক অনেক জরুরি। সো দেরি কিসের, পুরো ভিডিওটা আপনার অনেক হেল্পফুল হবে, মিস করেন না। আর মিস করলে নিজের কোফাল নিজেই খাবেন, কিছু বলার নেই আর। সো আমরা যদি স্ক্রিনের মধ্যে আসি, এখানে আমরা একটু বোঝার ট্রাই করি লিকুইডিটিটা কিভাবে কাজ করে। ধরেন আমরা ক্রিপ্টো মার্কেটের মধ্যে আছি, আমরা ফরেক্স দিয়েও উদাহরণ দিব, বাট আপনি ধরেন আপনি ক্রিপ্টো মার্কেটের মধ্যে আছেন, আবার স্টক দিয়েও বোঝাবো, সমস্যা নেই। এখন ক্রিপ্টোর একটা কয়েনের দাম চলতেছে কত, $2.80। এই $2.80 দিয়া কিছু মানুষে কিন্তু এখান থেকে ক্রয় করবে, আবার কিছু মানুষে $2.80 মধ্যে ক্রয় করবে না, তারা এর থেকে নিচে দাম চায়, এর থেকে নিচে কিনতে চায়, যেটাকে আমরা পেন্ডিং অর্ডার দিয়ে রাখি অনেক সময়, যে মার্কেট যখন $2.70 আসবে তখন আমার অটোমেটিকলি বাই হয়ে যাবে। আবার অনেক সময় আমরা কিন্তু টার্গেটও দিয়ে রাখি, যখন আমি $2.80 দিয়ে কিনছি, তো যখন $2.90 হবে তখন অটোমেটিক সেল হয়ে যাবে। তাহলে আমরা বুঝি যে আমি কত ডলারে কিনতে চাই এবং আমি কত ডলারে বিক্রি করতে চাই, এই জিনিসটা কিন্তু আমরা জানি। আমরা আজকে লিকুইডিটিটা একদম সহজভাবে শিখবো, ইজি ভাবে শিখবো, আদার্স মানুষদের মতো শিখবো না। আমরা জ্ঞান একটাই নিব, বাট ইজি ভাবে নিব, যেন বুঝতে ফেরা না হয়। এখন ধরেন $2.80 দিয়া যে কয়েনটা বিক্রি হচ্ছে, এটা কিন্তু ক্যান্ডেল বানিয়ে বিক্রি হচ্ছে। এমন একটা ক্যান্ডেল হলো, এই ক্যান্ডেলের মধ্যে এই অংশের মধ্যে মার্কেট তো ক্যান্ডেলের মাধ্যমে দাম ওঠানামা করে, তাই না? ক্যান্ডেল যখন উপরের দিকে যায় তখন ওই কয়েনটার দামও বাড়তে থাকবে, ক্যান্ডেল যখন নিচের দিকে আসবে তার দামও কমতে থাকবে, এটাই স্বাভাবিক। তো এই জায়গা থেকে ক্যান্ডেলটা যখন এই জায়গা পর্যন্ত আসছে, তখন মার্কেটে এই কয়েনটার দাম চলতেছে কত, $2.80। এখন এই $2.80 যে চলতেছে, এখানে আমি কিনবো না, আমরা এখানে কিনবো না। কোথায় কিনবো আমরা, $2.60 মধ্যে। তো $2.60 কিনতে হলে মার্কেট এই জায়গাতে আসতে হবে, এখানে আসতে হবে। এখান থেকে আমরা $2.60 কিনতে পারবো। মার্কেট তো আপনার আমার এই অর্ডার গুলো নিবে, নিয়েই উপরের দিকে যাবে। এখন আমি যদি এখানে যে আমি $2.60 অর্ডারটা রান করলাম, এই অর্ডারটা রান করার জন্য যখন মার্কেটের মধ্যে মানুষ থাকবে, তখন মার্কেটে লিকুইডিটি থাকবে, তখন ক্যান্ডেল দৌড়াদৌড়ি করবে। ক্যান্ডেল যখন মার্কেটের মধ্যে হিউজ ভলিউমে থাকে, মানে ক্যান্ডেল যখন হিউজ দৌড়াদৌড়ির মধ্যে থাকে, বড় বড় ক্যান্ডেল বানায়, তখন মার্কেটের মধ্যে লিকুইডিটি বেশি থাকে। আর ওই সময়টা এভাবেই নির্ধারিত হয়। ধরেন $2.80 মধ্যে একজন বিক্রি করছে, ও এটা বিক্রি করতে চাচ্ছে $2.80, বাট আমি $2.80 কিনবো না, আমি কিনবো $2.60। তো এখন মার্কেট করবে কি, এই ক্যান্ডেলটাকে $2.60 দিকে নিয়ে আসবে, নিয়ে এসে আমার অর্ডারটাকে রান করবে, রান করে এটা আবার উপরের দিকে যাবে বা আবার নিচের দিকে আসবে। সো মার্কেট যখন দৌড়াদৌড়ি করে, এখন আমি যে $2.60 মধ্যে কিনতেছি, অন্য মানুষরা কিন্তু এটা $2.50 মধ্যে কিনতে পারে, $2.40 মধ্যে কিনতে পারে। তখন এই ক্যান্ডেলটা কিন্তু এই যে আরো নিচের দিকেও আসবে, এটা এখানে পর্যন্ত আসতে পারে। এখানে ধরেন $2.40 মধ্যে এটা বিক্রি হচ্ছে। তাহলে ক্যান্ডেল যখন দৌড়াদৌড়ি করে, ক্যান্ডেল যখন ওঠানামা করে, তখন আমরা লিকুইডিটির মাধ্যমে এই ক্যান্ডেলগুলো যে ওঠানামা করে এটা আমরা বুঝতে পারছি। এখন এটা আমরা আরো একটু ক্লিয়ার করি। ধরেন এটাকে আস্কিং প্রাইস এবং কি বিডিং প্রাইস বলে আর কি, বাট আমরা ওই দিকে যাচ্ছি না। আপনাদের কাছে হয়তো এটা ফেরা মনে হবে, এই কারণে আমরা ওইগুলা নিয়ে ডিসকাস করতেছি না, আমরা সহজভাবে বুঝি। একটা ক্রিপ্টো কয়েন, সেটা একজনে বিক্রি করতে চাইতেছে $2.80 মধ্যে, বাট যারা ক্রয় করবে এটাকে, একজনে বিক্রি করতে চাচ্ছে, এখানে একজন না অনেকজন থাকতে পারে, ঠিক আছে, আমরা জাস্ট বুঝের জন্য বলতেছি। এখন যারা ক্রয় করবে ওই মানুষগুলো বলে যে আমরা $2.80 কিনবো না, আমরা $2.60 মধ্যে কিনবো। তখন ওই মার্কেটের মধ্যে যে একটা গ্যাপ থাকে, সেটা হলো 70-80, এই 20 সেন্টের যে গ্যাপ, এই গ্যাপটা ফিল আপ করার জন্য, এই গ্যাপটাকে নিচে বা উপরের দিকে নিয়ে এই অর্ডারটা রান করার জন্য মার্কেট যে উঠানামা করে, দৌড়াদৌড়ি করে, এটাকে লিকুইডিটি বলে। এখন লিকুইডিটি যেখানে থাকে ওইখানে কিন্তু ক্যান্ডেলগুলো বড় বড় হয়। কিভাবে বড় বড় হয়, ধরেন আমি যে এখান থেকে $2.40 দিয়ে যে কিনছি, আমি এই জায়গা থেকে আমি $2.40 দিয়ে যে কিনছি, এটা কিন্তু আমি সেল করতে হবে। এখন আমার টার্গেট কত,
আমি এটা সেল করব কত ডলারে? আমি সেল করব ধরেন $2.90 মধ্যে। আমরা যদি এটা ক্লিয়ার করি, আমরা সেল করব $2.90 মধ্যে। এখন $2.90 মধ্যে যদি আমি সেল করতে হয়, মার্কেটটাকে তো উপরের দিকে যাইতে হবে। এই যে $2.40 আমি কিনছি ধরেন, $2.40 যে আমি কিনছি, কেনার পরে মার্কেটটা যে $2.90 পর্যন্ত যাবে, তাহলে কিন্তু মার্কেটটা বেগ উপরে যাবে। আর উপরে গেলে আমি সেল করব। আর এই জিনিসটা ঘটায় কারা? হেডজ ফান্ডরা, প্রো ট্রেডাররা, ইনস্টিটিউশনরা, ব্যাংকাররা। এখানে আমার মতো আপনাদের মতো রিটেল আর ট্রেডার গুলো এটা ঘটাতে পারে না। জাস্ট আমরা কিনতে পারি, আমরা ওদের তালে তালে ওদের সময়গুলোকে কাজে লাগাই, আমরা এটা এখান থেকে প্রফিট করে নিতে পারি। সো ওরাই এই জিনিসগুলোকে বেশি ঘটায়। এখন আমরা যে $2.40 মধ্যে যে কিনছি, এই যে এটা কিন্তু $2.90 আসলে আমরা বিক্রি করে দেব, সেল করে দেব। তাহলে এরকম যখন মার্কেট উপরের দিকে যায় এবং কি নিচের দিকে আসে, ক্রয় এবং বিক্রয় এই জিনিসটার মধ্যে যে গ্যাপটা থাকে, ওই গ্যাপটা ফিল আপ করার জন্য, ওই গ্যাপটা পূরণ করার জন্য মার্কেট যে দৌড়াদৌড়ি করে, ওটাকে আমরা লিকুইডিটি বলি। ধরেন আমরা যদি একটু চার্টের মধ্যে আইসা দেখি, ট্রেডিং ভিউর মধ্যে আসছি, এখান থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন, বুঝতে সুবিধা হবে। এই যে এই জায়গাতে এখান থেকে কিন্তু মার্কেট একটা দৌড় দিছে, হিউজ ভাবে একটা ভলিউম আসছে মার্কেটের মধ্যে। মার্কেট এই জায়গা থেকে ধরেন যারা $94,000 মধ্যে, এটা বিটিসি ইউএসডির মার্কেট, 94,100 এই ডলারের মধ্যে যারা এখান থেকে কিনছে, এই মানুষগুলা টার্গেট ছিল এখানে এই যে $95,100 মধ্যে আসলে তারা সেল করে দিবে। এখন মার্কেট তো ওই জায়গা পর্যন্ত যাইতে হবে। এখন এই জায়গাতে আসার পরে এখান থেকে যারা কিনছে, এখান থেকে যারা কিনছে তারা এখানে এসে সেল করে দিছে। এখন নতুন কইরা এরা আবার কিনতে চাইতেছে। এরা আবার কিনতে চাইতেছে কত ডলার দিয়ে? এরা এখন কিনতে চাইতেছে, ধরেন আমরা ফর এক্সাম্পল এখান থেকে ধরি, ওরা আবার এই যে এই জায়গা থেকে কিনতে চাইতেছে $94,400 মধ্যে কিনতে চাইতেছে। এখন $94,400 মধ্যে যে ওরা কিনবে, ওরা কিন্তু এখান থেকে কিনে নাই। এখানে ছিল কত? $95,100। এই যে দেখেন $95,100 মধ্যে ছিল, বাট ওরা এখান থেকে কিনে নাই। উপরের এই মানুষগুলো চাচ্ছে যে ওরা 95,100 মধ্যে সেল করে দিবে। ওরা তো মার্কেট থেকে প্রফিট নিয়েই বের হতে হবে। ধরেন এই কলমটা এই যে যারা বাই করছে ওরা এটা কিনছে, কেনার পরে এটা তো এটা সেল দিতে হবে, মার্কেটের মধ্যে তো সেল দিতে হবে। সেল না দিলে তো এখান থেকে প্রফিট করে বের হতে পারবে না। সো এরা যখন এতটুকু পর্যন্ত মার্কেটটাকে নিয়ে আসছে, নিয়ে আসার পরে এরা এখানে ক্লোজিং দিয়ে দিছে, ওরা এখান থেকে সেল করতে চাচ্ছে। বাট নতুন কইরা যারা কিনবে মার্কেটের মধ্যে, ওই মানুষগুলো বলতেছে যে আমরা 95,100 মধ্যে কিনবো না, এই প্রাইসে আমরা কিনবো না। তো কততে কিনবেন? আমরা কিনবো এই যে এই প্রাইজের মধ্যে, এখানের মধ্যে $94,400 মধ্যে আসলে আমরা কিনবো। সো তখন মার্কেট কি করছে? এখান থেকে এই জায়গা থেকে একদম মার্কেটটা নিচের দিকে নিয়ে আসছে। কারা? যারা এখানে প্রো ট্রেডার আছে, যারা এখানে ব্যাংকাররা আছে, হেজ ফান্ড আছে, তারা এটা করছে। সো এতটুকু পর্যন্ত নিয়ে আসার পরে আমরা আবার এখান থেকে কিনছি। এখান থেকে যখন কিনছি তখন মার্কেটের লিকুইডিটি চলে আসছে। তখন মার্কেটে এই যে দেখেন কত বড় মুভ দিছে, বড় ক্যান্ডেল মানে মার্কেট উপরের দিকে গেছে। তখন এই মানুষগুলা যে এখান থেকে $94,400 দিয়ে কিনছে, এই মানুষগুলো বিক্রির একটা টার্গেট দিছে। কত ডলারে বিক্রি করবে? ওরা আবার $95,400 আসলে বা $500 আসলে ওরা বিক্রি করে দিবে। সো মার্কেটটা তো ওই জায়গা পর্যন্ত যাইতে হবে। মার্কেট তখন এদেরকে প্রফিট দেওয়ার জন্য এক লাফে এতটুকু পর্যন্ত চলে আসছে। সো এটা হচ্ছে যে মার্কেটের বিডিং এবং কি আস্কিং প্রাইস, এই জিনিসটাকে মিলাইয়া মার্কেটের লিকুইডিটিটা কাজ করে। ধরেন আপনি যে প্রাইস রেঞ্জে কিনতেছেন, এক্সাম্পল আপনি $94,400 কিনছেন, বাট আপনি $94,400 তো আর বিক্রি করবেন না। আপনি এটা বিক্রি করবেন কত ডলারে? $95,100 ধরেন। এখন মার্কেটটা তো ওই জায়গা পর্যন্ত যাইতে হবে, আর ওই জায়গা পর্যন্ত নেওয়ার জন্য মার্কেটের মধ্যে মানুষ থাকতে হবে, ট্রেডাররা থাকতে হবে। আর ট্রেডাররা যখন মার্কেটের মধ্যে অ্যাক্টিভ থাকে, ট্রেডাররা যখন কিনতে আগ্রহী হয়, তখনই মার্কেটের মধ্যে লিকুইডিটি আসে এবং কি মার্কেটের মধ্যে এরকম বিগ বিগ ক্যান্ডেল দেয়। ধরেন আমি আপনাকে আরো একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। আপনার কাছে একটা শেয়ার আছে, এখন এই শেয়ারটা কেনার জন্য মানুষ অতটা আগ্রহী না, ওই শেয়ারটা কেনার জন্য বা এখন কেনার জন্য মানুষ অতটা আগ্রহী না। তখন কিন্তু আপনার এই শেয়ারের দাম থাকবে কম। তখন আপনি আপনার শেয়ারের দাম যদি 1,000 টাকাও বলেন, ওই 1,000 টাকা দিয়ে কিন্তু আপনার শেয়ারটা মানুষ কিনতে চাইবে না। কেন কিনতে চাইবে না? কারণ আপনার শেয়ারের চাহিদা কম, এখন মানুষ কিনতে চাচ্ছে না, এটা কিনতে আগ্রহী না। যখন আপনার এই শেয়ারের চাহিদা বেড়ে যাবে, এই শেয়ারটা অনেকজন মানুষই কিনতে চাচ্ছে, তখন আপনি যদি 1,500 টাকা বলেন তখনও মানুষ কিনে নিবে, আপনি 2,500 টাকা বলেন তখনও কিনে নিবে, 3,000 টাকা বলেন নিয়ে নিবে। যে যে প্রাইজে পাবে ও ওই প্রাইজের মধ্যেই নেওয়া শুরু করবে, কারণ আপনার শেয়ারের চাহিদা বেড়ে গেছে। এখন আপনার শেয়ারটা এখন বিক্রি হচ্ছে ভালো। এই কারণে মার্কেটের মধ্যে যখন ট্রেডাররা থাকে না,
ট্রেডাররা যখন এটা কিনতে আগ্রহী হয় না, তখন মার্কেটের মধ্যে এরকম লিকুইডিটি থাকে না। আর যখন লিকুইডিটি আসে, তখন এরকম যে প্রাইসে কেনা বেচা হয়, এই যে একটা কয়েন যে ক্রয় বিক্রয় হচ্ছে, তখন আপনি $2.60 ফাইলেও নিবেন, তখন আপনি $2.70 ফাইলেও নিবেন, $2.80 ফাইলেও নিবেন। এখন যারা $2.80 পায় নাই, ওরা করবে কি? ওরা $2.90 ফাইলে তখনও নিবে। এই কারণে মার্কেটের মধ্যে লিকুইডিটি চলে আসে, তখন মার্কেট বিগ আপের উপরে বিগ আপ দেয়। আর যখন ডাউনের দিকে আসে, ধরেন আপনি ক্রয় করছেন $2.90, এখন আপনি এটা বিক্রি করবেন ধরেন $2.60 মধ্যে। এখন এই $2.60 মধ্যে যে আপনি এটাকে বিক্রি করবেন, এখন আপনি 60 মধ্যে বিক্রি করতে পারেন নাই। যখন মার্কেট 50 মধ্যে আসছে, তখন আপনি আবার বিক্রি করছেন। আপনি 60 বিক্রি করতে পারেন নাই। আপনি বিক্রি করছেন কত? 50, কারণ আপনি ধরেন ছিলেন না। হ্যাঁ, অথবা আপনার টার্গেট আরো নিচে। তখন 50 যারা বিক্রি করতে পারে নাই, তারা 40 বিক্রি করবে। তখন মার্কেট বিগ ডাম্পের উপরে বিগ ডাম্প দেয়। এটাকে বলে লিকুইডিটি মার্কেট। এই লিকুইডিটির সময় মার্কেটে ট্রেড করলে আপনি বিগ প্রফিট পেতে পারেন। সো এই কারণে লিকুইডিটিটা বোঝার দরকার আমাদের। এখন এই লিকুইডিটি থেকে আমরা কিভাবে ট্রেড নেব, এটা কিন্তু আমাদের শিখতে হবে। ধরেন ফর এক্সাম্পল, এখান থেকে কিন্তু মার্কেটের ভালো পরিমাণে লিকুইডিটি আছে। এই যে এখানেও ভালো পরিমাণে লিকুইডিটি দেখাইছে, এখানেও ভালো পরিমাণে লিকুইডিটি, এখানেও তো একদম বিগ লিকুইডিটি দেখাইছে। এখন এই লিকুইডিটি গুলো থেকে কিন্তু আমরা ট্রেড নিতে পারি। কিভাবে পারি? ধরেন আমরা ক্যান্ডেলস্টিক সাইকোলজির মাধ্যমে আমরা ট্রেড নিব। এই জোনটার মধ্যে আইসা, এখানে আইসা মার্কেট বাইং দেখাইছে, বাইং প্রেসার দেখাইছে। ওকে, যখন এই জায়গা পর্যন্ত আবার আসবে, এটা আমাদের একটা সাপোর্ট হিসেবে কাজ করবে। তো সাপোর্ট হিসেবে কাজ করলে এই জায়গা পর্যন্ত যখন আবার মার্কেট আসবে, তখন আমরা এখান থেকে ট্রেড নিব। বাট মার্কেট তো এখানে আসে না, মার্কেট এর উপর থেকেই আবার মুভ নিছে। ঠিক আছে, এটা এখন আমাদের সাপোর্ট হিসেবে কাজ করতেছে। এই যে দাঁড়ান, এটা এখন আমাদের সাপোর্ট হিসেবে কাজ করতেছে। যেহেতু মার্কেট এই জায়গা পর্যন্ত আইসা একটা বাইং প্রেসার দেখাইছে, দেখানোর পরে মার্কেট উপরের দিকে গেছে। ওকে, আবার নেক্সট ক্যান্ডেল যখন এখান থেকে আবার যখন এই জায়গা পর্যন্ত আসার পরে আবার যখন বাইং কনফার্মেশন দিছে, তখন আমরা এখান থেকে আবার বাইয়ের জন্য ট্রেড নিলাম। ওকে, আমরা এই জোন থেকে বাইয়ের জন্য ট্রেড নিলাম সাপোর্ট হিসাবে, মানে এটাকে ব্যবহার করে। যেহেতু এখান থেকে মার্কেট একটা সাপোর্ট পাইছে, আমরা কিভাবে বুঝলাম? কারণ প্রথম ক্যান্ডেলটা বাইং প্রেসার দেখেছে, সেম জায়গার মধ্যে যখন আবার মার্কেট আসছে, তখন আবারও বাইং প্রেসার দেখেছে, তার মানে এখানে একটা সাপোর্ট আছে। আমরা বুঝলাম আর কি। জাস্ট এর পরের ক্যান্ডেলটাতে যখন আবার মার্কেট এখানে আসছে, তখন আবার বাইং প্রেসার দেখা যায়, তার মানে এখানে কিছু বায়ার আছে, এগ্রেসিভনেস। তখন আমরা এখান থেকে ধরেন ট্রেড নিলাম। এই ট্রেডটা নেওয়ার পর আমাদেরকে বিগ প্রফিটও দিল। এখন এই যে প্রফিটটা যে দিছে, এখান থেকে যে আমরা ট্রেড নিব, আপনাদেরকে কিন্তু এটা কিন্তু সাপোর্ট হিসেবে ঠিকভাবে ওইভাবে আমরা যদি ক্যান্ডেলে ক্যান্ডেলে হিসাব করি, তাহলে কিন্তু এটা সাপোর্ট হিসেবে কাজ করছে। বাট জোন হিসেবে কিন্তু এটা সাপোর্ট হিসেবে কাজ করে নাই। তখন আমরা যখন এখান থেকে ট্রেড নিব, আমাদেরকে কিন্তু মার্কেট ট্রাপও করতে পারে। আবার এটা তো প্রফিট দিছে, এটা তো বিগ প্রফিট দিছে, তাই না? এমন কিন্তু আপনাকে প্রফিট দিবে না। আর আপনি এখান থেকে ট্রেড নিতেও পারতেন না, কারণ আপনি এটা জানতেন না যে এখান থেকে যে সাপোর্ট কাজ করতেছে। আপনাদেরকে আমি গত ভিডিওটার মধ্যে বলছিলাম না, সাপোর্ট রেজিস্ট্যান্সের এই ভিডিওটা যারা দেখছেন তারা তো অবশ্যই হোমওয়ার্কটা আদায় করছেন, কারণ আমি বলছিলাম মার্কেটের প্রত্যেকটা জোন থেকে আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স বাহির করবেন এবং কি ওটাকে আপনারা ড্র করবেন, আপনারা এটা শিখবেন। হোমওয়ার্ক দিয়েছিলাম আমি। যাই হোক, তাহলে আপনি এখান থেকে যে সাপোর্টটা আসছে, এই জিনিসটা আপনি বুঝতে পারছেন, আপনি এখান থেকে সাপোর্ট নিয়েছেন। এখন আমরা কিন্তু আরো একটা জিনিস বলছিলাম, স্টপ লস হান্টিং। ওটা কিভাবে কাজ করে? আমরা যে এখানে যে সাপোর্ট থেকে লিকুইডিটি থেকে মার্কেটের লিকুইডিটি দেখে যে আমরা এখান থেকে ট্রেডটা নিছি, ট্রেডটা নেওয়ার পরে কিন্তু আমাদেরকে প্রফিট দিছে। এখন এটা কিন্তু অনেক সময় যখন আমরা এখান থেকে ট্রেড নিব, আমরা যে এখান থেকে ট্রেডটা নিছি, এই জোনটা থেকে যে আমরা ট্রেডটা নিছি, আমাদের স্টপ লস ছিল কোথায়? স্টপ লস ছিল এই উইকটা। ধরেন এই উইকটা আমাদের স্টপ লস ছিল। আমাদেরকে কিন্তু মার্কেট অনেক সময় এই উইকটা থেকে ক্রস করে এখানে আইসা মার্কেট এখান থেকে মুভ নিবে, এখান থেকে মুভ নিয়ে মার্কেট উপরের দিকে যাবে। বাট আমাদের যে ট্রেডটা নেওয়া হয়েছিল, ও কিন্তু আমাদেরকে লস করে দিয়ে যাবে, স্টপ লস হান্টিং করবে। ধরেন আমরা যদি আবার এখানের মধ্যে আসি, মিরর মধ্যে আসি, তাহলে হয়তো আমরা বুঝতে পারবো, বুঝতে সুবিধা হবে। ফর এক্সাম্পল ধরেন এখানে আমরা একটা ফিক্সার রাখলাম, এই যে এই ফিক্সারটা ধরেন এখানের মধ্যে মার্কেট কি করতেছে, লিকুইডিটি মেনটেন করে করে মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্সকে সম্মান করতেছেন। আর সাপোর্ট রেজিস্ট্যান্স বোঝেন বা সাপ্লাই ডিমান্ড জোন বোঝেন, যেহেতু লিকুইডিটির কথা আসে তখন কিন্তু সাপ্লাই আর ডিমান্ড জোনে আসে। সো সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন সম্পর্কে আমাদের ভিডিও আসবে। চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে, সাবস্ক্রাইব করে রাখেন, ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে নিয়ে আসবো। বাট বাই ট্রেডিং ইনভেস্টিং এর মধ্যে এভাবে স্টেপ বাই স্টেপ আপনি শিখতে পারবেন, বাট আপনার অনেক সময় লাগবে। ইউটিউবের মধ্যে হয়তো
অনেক দিন পর্যন্ত সময় দিতে হবে স্টেপ বাই স্টেপ শিখতে শিখতে, তাও আবার একটা চ্যানেল থেকেই শিখতে হবে। কারণ আদার্স চারদিকের নলেজ যখন আপনি নেবেন তখন আপনার মাথা এমনিতে দাঁড়া যাবে। যে কোনো একজনের হাত ধরে আপনি এখানে সাকসেস হইতে হবে। সো আমরা ভিডিও নিয়ে আসবো। আমরা ট্রেডিং ইনভেস্টিংটা যখন একদম 1 মান্থের মধ্যে শিখি, একদম হাতে কলমে সবকিছু স্টেপ বাই স্টেপ শিখি, তখন কিন্তু আমাদের সিস্টেমটা হয় ভিন্ন। আমরা স্টেপ বাই স্টেপ সবকিছু 1 মাসের মধ্যে কভার করে ফেলি, তখন আমাদের আর কষ্ট হয় না। বাট আপনাদের হয়তো এভাবে শিখতে একটু কষ্ট হবে। সো ফেরা নাই, আমরা শেখাবো। সো সাপোর্ট, রেজিস্ট্যান্স যেহেতু আমরা শিখছি ওটা দিয়ে বোঝে আমরা সাপ্লাই এবং কি ডিমান্ড জোন না ধরি। ধরেন এখান থেকে মার্কেট রেজিস্ট্যান্স নিছে, হ্যাঁ রেজিস্ট্যান্স নিছে, নেওয়ার পরে কিন্তু মার্কেট এখানে ডাউনেও আসছে, ঠিক আছে। এখান থেকে আবার মার্কেট লিকুইডিটি পাইছে। লিকুইডিটি মানে কি, মার্কেটের বাইং ক্যান্ডেল বড় হবে, উইক কম থাকুক বেশি থাকুক সমস্যা নাই, বাট মার্কেট দৌড়াদৌড়ি করবে বেশি, ঠিক আছে। মার্কেটের মধ্যে ভলিউম থাকবে। ধরেন একটা মানুষ 40 টাকার মধ্যে বিক্রি করতে চাইতেছে, এখন এই 40 টাকা থেকে 41 টাকা নেওয়ার জন্য মানুষ রাজি আছে, আবার 39 টাকা নেওয়ার জন্য মানুষ রাজি আছে, ঠিক আছে। এই জিনিসটা যখন মার্কেটের মধ্যে হবে তখন মার্কেট দৌড়াদৌড়ি করবে, কি মার্কেটটা এক জায়গার মধ্যে ক্যান্ডেল এরকম আস্তে আস্তে উঠানামা করবে। দেখেন না এরকম আস্তে ক্যান্ডেল একদম উপরে উঠতেও তার কষ্ট হইতেছে, নিচের দিকে নামতেও তার কষ্ট হইতেছে, তখন মার্কেটের মধ্যে লিকুইডিটি থাকে না। আর লিকুইডিটি জিনিসটাই হচ্ছে যে, ধরেন মার্কেটের মধ্যে ট্রেডাররা অ্যাক্টিভ থাকে, মার্কেটের মধ্যে ট্রেডাররা যখন অ্যাক্টিভ থাকে তখনই মার্কেটের মধ্যে লিকুইডিটি ঘটে। সহজ হিসাব এটাই ধরে নেন। এর থেকে ডিপলি নলেজ আমরা আরো শিখবো। আমরা ব্যাচের মধ্যে একদম কভার করে থাকি, বাট এখানে তো ভাই অতটা সময় হবে না, এমনিতে ভিডিওটা লং হয়ে যাচ্ছে মেবি। তো যখন এখান থেকে রেজিস্ট্যান্স পাইছে, রেজিস্ট্যান্স পাওয়ার পরে সবাই কিন্তু ডাউনের জন্য ট্রেড নিছে, ডাউনের জন্য ট্রেড নিয়ে এখান থেকে এতটুকু জায়গা পর্যন্ত প্রফিটও করছে, এখন মার্কেট প্রফিট দিছে। আবার এখান থেকে যখন সাপোর্ট পাইছে, মার্কেট সাপোর্ট পাওয়ার পরে মার্কেট এই যে একদম উপরে পর্যন্ত আসছে, এখান থেকে আবার প্রফিট দিছে, রেজিস্ট্যান্স থেকে আবার নিচের দিকে আসছে। এখন এই জিনিসটা যে ঘটতেছে, স্টপ লস হান্টিং জিনিসটা কি, স্টপ লস হান্টিং জিনিসটা হচ্ছে যে এটা হচ্ছে যে স্মার্ট মানি কনসেপ্ট নলেজ আর কি। ধরেন মার্কেট এই জায়গা থেকে সাপোর্ট নিয়ে নিয়ে উপরের দিকে যাচ্ছে, ওকে। এখন মার্কেট এখান থেকে কি নিবে, রেজিস্ট্যান্স নিবে, ঠিক আছে। মার্কেট বোঝাবে আপনাকে রেজিস্ট্যান্স নিচ্ছে, বড় একটা রেড ক্যান্ডেল দিবে, নিচে রেজিস্ট্যান্স নিচে একদম 100% ক্লিয়ার। আপনাকে এখান থেকে রিটেস্টও দিবে, রিটেস্টকে শিখবো। এরপরে রিটেস্ট দেওয়ার পরে মার্কেট নিচের দিকে আসতেছে, ওকে। আপনি সেলের জন্য এখন ট্রেড নিয়ে ফেলছেন, স্টপ লস হান্টিং করবে আপনাকে ট্র্যাপ করবে মার্কেট, এটাই মার্কেটের ট্র্যাপ। আর এই জিনিসটাই আমরা বুঝতে পারি না। যখন মার্কেট আপনাকে এই যে এখান থেকে যখন রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট নিচের দিকে আসতেছে, আপনি কিন্তু ডাউনের জন্য ট্রেড নিয়ে ফেলছেন। কারণ আপনার টার্গেট হচ্ছে কি, এখান থেকে মার্কেট সাপোর্ট নিছে, এই জায়গা থেকে মার্কেট সাপোর্ট নিছে, মার্কেট আবার এখানে পর্যন্ত আসবে, আসার পরে মার্কেট আবার উপরের দিকে যাবে। বাট তার কিন্তু টার্গেট ভিন্ন। সে করছে কি, সে এখান পর্যন্ত তো আসবে, বাট এখন আসবে না, পরে আসবে। সো আপনি যখন ডাউনের জন্য ট্রেড নিয়েছেন, সে এটাকে ব্রেক আউট দিয়ে দিছে, একদম উপরের দিকে দিয়ে দিছে। এখন ব্রেক আউট দিলে আপনার প্রবলেম কি, তাই না? আপনি যে এখানে যে আপনি বায়ের জন্য ট্রেড নিয়েছিলেন, সেলের জন্য ট্রেড নিয়েছিলেন, এই জায়গাতে যে আপনি সেলের জন্য ট্রেডটা নিয়েছিলেন, নেওয়ার পর আপনি কিন্তু স্টপ লস ইউজ করছেন। স্টপ লস দিয়েছেন কোথায়, এই যে এখানে বা কোনো একটা জোনের মধ্যে, এই যে রেজিস্ট্যান্সের উপরে কোনো একটা জোন থাকবে বা কোনো একটা উইক থাকবে, ওই উইকের মধ্যে আপনি আপনার স্টপ লসটা দিয়েছেন। বাট সে করছে কি, এই উইকটাকে মিডিকেট করছে আগে। মার্কেট এখান থেকে উঠছে, তো এখান থেকে ওইটা আপনার স্টপ লসটা হিট করাইছে। কথা বুঝছেন? আরো একটু ক্লিয়ার করেন, দাঁড়ান একটু আপনাদেরকে আরো ভালোভাবে বোঝাই তাহলে বুঝবেন। এখান থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাচ্ছে, ওকে গুড। মার্কেট এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে নিচের দিকে আসার কথা, সে রেজিস্ট্যান্স নিচ্ছেও, নেওয়ার পরে সে একটা বড় একটা রেড ক্যান্ডেল দিছে, ওকে। আপনি এখান থেকে ডাউনের জন্য ট্রেড নিয়ে ফেলছেন। এখন আপনার স্টপ লস কোথায়, আপনার স্টপ লস হচ্ছে যে এখানে। আপনি তো স্টপ লস দিছেন, আপনি স্মার্ট মানুষ। স্টপ লস দেওয়ার পরে মার্কেট কি করছে, আপনি ডাউনের জন্য ট্রেড নেওয়ার পরে মার্কেট আপনাকে বুঝেছে কিন্তু এর আগে সে ডাউনের দিকে আসবে, বড় একটা রেড ক্যান্ডেল দিছে, রেজিস্ট্যান্সকে সম্মান করছে। সম্মান করার পরে আপনি যখন ট্রেড নিয়ে ফেলছেন, স্টপ লসে যখন হিট করে ফেলছেন, তখন মার্কেট এই যে উপরের দিকে গিয়ে আপনার স্টপ লসে হিট করা দিল। এখন মার্কেটের মধ্যে কিন্তু যারা সেলিং এর জন্য ট্রেডটা ক্রিয়েট করছে, ওরা মিডিকেট হয়ে গেছে, ওরা আর মার্কেটের মধ্যে নাই, ওদের স্টপ লস হিট হয়ে গেছে। তখন কি তারা কি আবার ট্রেড নিবে? আবার ট্রেড নিবে না, তারা আবার মার্কেটকে অ্যানালাইজ করার চেষ্টা করবে বা তাদের মাথায় হ্যাং হয়ে যাবে, ঠিক আছে। মার্কেট এটা করছে, করার পরে এখন এই যে মার্কেট এখান থেকে যে সাপোর্ট নিয়ে যে উপরের দিকে গেছে, এখন বায়াররা মনে করবে কি, মার্কেট তো উপরের দিকে যাচ্ছে, তার মানে এখান থেকে ট্রাপ যেটা ছিল, এই ট্রাপটাও সে করার পরে সেলারদেরকে ট্রাপটা করার পরে, যারা সেলের জন্য ট্রেড দিচ্ছে ওদেরকে ট্রাপটা করার পরে মার্কেট উপরের দিকে মুভ নিয়ে নিছে। এখন মার্কেট উপরের দিকে যাবে, বিগ উপরের দিকে যাবে। তখন বাকিরা করবে কি, এখান থেকে ট্রেড নেবে, এখান থেকে ট্রেড নেবে, এই জায়গা থেকে ট্রেড নেবে।
কারা? বায়াররা। বায়াররা এই জায়গা থেকে ট্রেড নিয়ে যখন স্টপ লস দিবে, এখানে স্টপ লস থাকবে কোথায়? যেটা এখন প্রিভিয়াস যে সাপোর্টটা হয়ে গেছে, মার্কেট হাইস্ট এতটুকু পর্যন্ত আসবে, আসার পরে মার্কেট আবার উপরের দিকে যাবে। ঠিক আছে, ওকে গুড। মার্কেটে আপনি যখন এখানে স্টপ লস দেবেন, তখন মার্কেট আর উপরের দিকে যাবে না, বায়ারদেরকেও মিটিগেট করবে। এক টানে মার্কেট করবে কি? একদম ডাউন, বিগ ডাউন। মার্কেট একদম বিগ ডাউনে চলে আসবে। তাহলে মার্কেট আমাদেরকে এভাবে ট্রাপ করে। আর এই ট্রাপটা যখন আপনি বুঝতে পারবেন, এই ট্রাপটা যখন আপনি ধরতে পারবেন, তখন আপনি ট্রেডার। একটা চোর যত কলা কৌশলে চুরি করুক, সে কিন্তু কিছু প্রুফ রাখা যায়। ওই প্রুফটা কিন্তু সাধারণ মানুষ, আম জনতা, যার ঘর চুরি করছে সে ধরতে পারে না। কারা ধরতে পারে? সিআইডি, প্রশাসনের লোক। ওই মানুষগুলা এটা সম্পর্কে দক্ষ, ওই মানুষগুলো এটা সম্পর্কে পড়াশোনা করছে, জ্ঞান অর্জন করছে। ওরা এই জিনিসটাকে, ওই প্রুফটাকে ধইরা আসামিটাকে ধরতে পারে, কারণ ওরা ওই সম্পর্কে জ্ঞান অর্জন করছে। মার্কেটকে আপনাকে যে এভাবে ট্রাপ করবেন, এটাকে আপনি ধরতে পারবেন? ধরতে পারবেন না। কেন ধরতে পারবেন না? কারণ আপনি এই প্রুফ সম্পর্কে, তারা যে চুরি করার সময় যে প্রুফটা রাখে গেছে, ওই প্রুফটাই আপনি জানেন না। ওই প্রুফটা কিভাবে ধরে ওটা আপনি জানেন না। আর এই কারণে ট্রেডিং শিখতে হয়, এই কারণে ট্রেডিংটা শিখতে হয়। আপনি যদি বলেন যে ভাই চোরকে ধরা অসম্ভব, এটা কি হইল কথা? এটা কোনো কথাই হলো না। এই যে এই সিচুয়েশন গুলো আপনি ধরতে পারবেন, এই ট্রাপ গুলো আপনি বুঝতে পারবেন যখন আপনি 100% ভাবে শিখবেন। আপনি যখন পরিপূর্ণ ট্রেডিং এর সম্পূর্ণ কনফার্মেশন গুলো জানবেন, তখন আপনি এই ট্রাফিংটা ধরতে পারবেন। তখন মার্কেট যে আপনাকে এভাবে ট্রাপ করছে, এই জায়গা পর্যন্ত যে আসছে মার্কেট, আইসা যে বায়ারদেরকে ট্রাপ করছে, যখন আবার মার্কেট ডাউনের দিকে আসবে, এই ডাউনের দিকে যখন আসবে, তখন আপনি এখান থেকে ট্রেড নেবেন। আপনি উভয়টা ট্রাপ থেকে বেছে তারপর আপনি ট্রেড দিবেন। এভাবে শেখা পসিবল, 100% পসিবল। অন্য কেউ আপনাদেরকে এভাবে শেখা পসিবল বলুক আর না বলুক, আমি বলবো আমি এভাবে শেখাতে সক্ষম। আমি এভাবে শিখাই আমার ব্যাচের মধ্যে। আমার প্রত্যেকটা স্টুডেন্টকে আমি সাকসেস রেশিও দিই, 100% সাকসেস রেশিও দিই। পার মান্থে আপনি একটা মাস দিয়ে আমাকে সময় দেবেন, পার ডেতে আপনার $10, $15, $20 ইজিলি প্রফিট করবেন। এবং কি এটা আমি ব্যাচে থাকাকালীন করাই। তবে আপনাদেরকে যেভাবে গাইড করব, ওইভাবে আপনারা শিখতে হবে এবং কি ওইভাবে পরিশ্রম করতে হবে। 100% সাকসেস রেশিও থাকে। তার মানে আপনি এখান থেকে প্রফিট করা সম্ভব, তবে আপনি ওই সম্পর্কে নলেজ অর্জন করতে হবে। আপনি যদি মনে করেন যে চোরকে ধরা অসম্ভব, চোরকে ধরা যায় না, তাহলে সিআইডি গুলোকে আঙ্গুল চষার জন্য বসছে? বসে নাই। প্রশাসন কেন আছে? কেন আছে তারা? তারা এটাকে ধরতে দক্ষ। কথা হচ্ছে যে আপনি ধরতে দক্ষ না। এই কারণে আপনি মনে করেন যে চোরে তো কোনো প্রুফে রাখে নাই। খুন করে মানুষ। ওই খুনিকে পর্যন্ত ধইরা ফেলে। কেমনে ধরে ভাই? ও তার মনের অজান্তে হলেও কোনো না কোনো প্রুফ রাইখেই যায়। আর ওই প্রুফটাই আমরা কাজে লাগাই। ওই প্রুফটাই সিআইডিরা কাজে লাগায়। বোঝেন না ব্যাপারটা? এভাবেই কাজ করে মার্কেট। সো আপনাকে এটা শিখতে হবে। সম্পূর্ণ নলেজটা আপনাকে নিতে হবে। মার্কেট এভাবে আমাদেরকে ট্র্যাপ করে। আর এই জিনিসটা যখন আমরা বুঝবো, এই জিনিসটা যে আমরা এখন ডিসকাস করছি, এই জিনিসটা আপনার মাথার ভিতরে ঢোকার পরে আপনি মার্কেট থেকে প্রফিটেবল হবেন না, বা আপনি মার্কেট থেকে প্রফিট করতে পারবেন না। ইম্পসিবল। আপনি মার্কেট থেকে প্রফিট করবেন। 100% প্রফিট করবেন। আপনি 100% এখান থেকে কিছু না কিছু বুঝতে পারছেন। আর মার্কেট কিভাবে ট্র্যাপ করে, ওই জিনিসটা আপনার ক্লিয়ার। মার্কেটটা ভাই এভাবেই কাজ করে। আর এই জিনিসটা যখন আপনি ধরতে পারবেন, তখন আপনি এই মার্কেটের মধ্যে প্রফিটেবল থাকতে পারবেন। এর আগে না। ওই যে যারা বলেন মার্কেট থেকে প্রফিট করা পসিবল না, এরা এই কারণেই বলেন। আপনি মার্কেটের সম্পূর্ণ নলেজ নিয়ে এখানে আসেন নাই। এই খেলার মধ্যে নামেন নাই। যদি আপনি নামতেন, অ্যাকাউন্ট করতে পারি তো ভাই। সমস্যা হচ্ছে যে এই জায়গার মধ্যে আমরা অ্যাকাউন্ট করতে পারি তো। যদি অ্যাকাউন্ট করার আগে এটা শেখার জন্য এমন কোনো বাধ্যতামূলক নিয়ম থাকতো, তখন আপনি ঠিকই শিখে নামতেন এখানের মধ্যে। আর আপনার এখান থেকে প্রফিটও হইতো এবং কি লস হয় এই কথাটা আপনার মুখ দিয়ে বের হতো না। সো আশা করি বুঝতে পারছেন। এই জিনিসটা অনেক হার্ড, অনেক হার্ড। তবে শিখলে অনেক ইজি। শিখলে অনেক ইজি। ডাক্তারি অনেক হার্ড। বাট শিখলে ডাক্তার হওয়া ইজি। বিষয়টা এমনই। এখান থেকে যদি মানুষ শিখা ছাড়াই যদি লাখ, লাখ টাকা, কোটি, কোটি টাকা ইনকাম করতে পারত, সবার আগে বাঙালিরা এখান থেকে কোটিপতি হইতো। বাংলাদেশ এখন কিসের আমেরিকা মিয়া? বাঙালি এখন ২য় আমেরিকা থাকতো। শেখা ছাড়া যদি কিছু করা যেত। বাট যেহেতু শিখতে হয়, এই কারণে বাঙালি এখান থেকে দূরে সরে গেছে। কথা বোঝেন নাই? আপনি যদি মনে করেন যে ইউরোপ যাওয়া যায় না, ইউরোপ যাওয়া তো ইম্পসিবল। হ্যাঁ, ইউরোপ যাওয়া ইম্পসিবল, তবে মাছের ড্রামে করে। আপনি যাইতে চান মাছের ড্রামে করে। আপনি লিগেলি পথে যাইতে চান না। তাহলে আপনার জন্য তো ভাই ইউরোপ যাওয়া ইম্পসিবল হবে। আপনি লিগেলি পথে যান, অতটাও ইম্পসিবল না। চেষ্টা করলে সবই সম্ভব। আপনি তো মাছের ড্রামের যাত্রী। সো
কথাগুলা যদি গায়ে লাগে ভাই, মাইন্ডে লাগে, তাহলে সরি। আমি আপনাকে জাস্ট এটাই বোঝাতে চাইছি, আপনি যে এখানে কোটিপতি হইতে আসছেন, লাখপতি হইতে আসছেন, এই লাখপতি হওয়ার জন্য আপনাকে আগে যোগ্য হইতে হবে। স্বর্ণ যতই সুন্দর হয়, ততই এটাকে আগে ফিটা খাইতে হয়, ততই প্রেশার নিতে হয়, ততই এটার অত্যাচার সহ্য করতে হয়। একটা লোহার সৌন্দর্যতা গড়তে হইলে ওই লোহাকে আগে মারতে হয়। ওই লোহার দাম বাড়াইতে হইলে ওই লোহা আগে জ্বলতে হয়। সো আপনারও সেম সিস্টেম ভাই। আমারও সেম সিস্টেম হইছে, আপনারও সেম সিস্টেম। এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনি যেটা ভাবতেছেন, যেটা মনে করতেছেন যে আমি আমার পকেট থেকে ৳১ বাহির করা ছাড়া, আমি শেখার পিছনে টাকা খরচ করা ছাড়া আমি এখান থেকে লাখ, লাখ টাকা ইনকাম করব। আদৌ পসিবল না ভাই। সম্ভব না। এখানে তাহলে আপনি লাখপতি হওয়ার স্বপ্ন না। আপনি এখানে আপনার সর্বোচ্চটা হারানোর স্বপ্ন দেখেন। যে আমি এখান থেকে আমার সবকিছু হারায় ফেলবো। আমার লাইফ ধ্বংস হয়ে যাবে। ১২,০০,০০০, ১৪,০০,০০০, ১৫,০০,০০০, ২০,০০,০০০ টাকা লস করছে এমন মানুষ আমার স্টুডেন্ট ছিল। সো আপনিও ওই স্বপ্নটা দেখেন। এই মার্কেট আপনাকে দেওয়ার জন্য বসে নাই, আপনার থেকে নেওয়ার জন্য বসছে। বাট আপনি এটা থেকে নিতে হবে। কিভাবে? লড়াই করে, নলেজের মাধ্যমে। আপনি যেটা দিয়ে লড়াই করবেন, যে অস্ত্র দিয়ে মাঠে নামবেন, ওই অস্ত্রই আপনার কাছে নাই। সো আপনি এখান থেকে লড়াই করবেন কিভাবে ভাই? আশা করি বুঝছেন। সো ভাই যেটা বোঝানোর কথা ছিল, লিকুইডিটি কি? লিকুইডিটি হচ্ছে যে যখন মার্কেটের মধ্যে বায়ার এবং কি সেলার মানে ট্রেডাররা, এক কথা ট্রেডাররা যখন এগ্রেসিভনেস থাকে এবং কি অ্যাক্টিভ থাকে, মার্কেটের মধ্যে আপনি ৳১০ বিক্রি করতে বলেও কেনার জন্য মানুষ আছে। ৳১৫ বিক্রি করতে বললেও কেনার জন্য মানুষ আছে। ৳২০ বিক্রি করতে বললেও কেনার জন্য মানুষ আছে। তখন মার্কেটের মধ্যে হাই লিকুইডিটি থাকে। আর তখন আমাদেরকে মার্কেট প্রফিট দেয় বেশি, লস দেয় বেশি। ঠিক আছে? লস তো অবশ্যই না যারা শিখছেন। আর যারা শেখে না তাদের জন্য লস আরকি। সো এটা হচ্ছে যে লিকুইডিটি। আর ট্রাপ কি? মার্কেট আমাদেরকে বুঝাবে মার্কেট উপরের দিকে যাচ্ছে, বাট সে যাবে না। সে নিচের দিকে আসবে। তবে ডিসেন্ট অ্যামাউন্ট একটা জায়গা পর্যন্ত সে উপরের দিকে যাবে। যখন আমরা উপরের জন্য বাইটা করে নিব, ট্রেডটা নিয়ে নিব, তখন মার্কেট হিউজ এক ডাম্পিং দিয়ে আমাদেরকে লস করায় দিবে। আর এই জিনিসটা আমরা শিখবো ইনশাআল্লাহ। এই জিনিসটা আমরা শিখে আমাদের ব্যাচের মধ্যে শিখে 100% আপনি অতটুকু কনফার্ম থাকবেন যে মার্কেট যে আপনাকে ট্র্যাপ করতেছে, মার্কেট যে উপরের দিকে যাচ্ছে, এটা যে আপনার ট্র্যাপিং। আমি আমার স্টুডেন্টদেরকে যে ট্রেড নেওয়াই, আমার ব্যাচে থাকাকালীনে, কোর্সে থাকাকালীনে যে আমি যে ট্রেড নেওয়াই, ওই যে সাকসেস রেশিওর কথা যে বললাম, এই ট্রেডটা নেওয়ানোর পরে তারা যে ট্রেডে প্রফিট করে, কেন প্রফিট করছে? আন্ধামুন্ধা ট্রেড নিয়ে প্রফিট করলে হবে না। কেন প্রফিট করছে? মার্কেট তো ওই জায়গায় তারা ট্র্যাপ করছে। বাট সে ট্র্যাপটা বুঝছে কিভাবে? মার্কেটের কোন জিনিসটা দেখে সে বুঝছে যে মার্কেট তাকে ট্র্যাপ করতেছে? ওই কনফার্মেশনটা এবং কি ওই কৈফিয়তটাও সে আমাকে দিতে হয়। এখন অনেকের হয়তো মাথায় লাগতে পারে যে, "কি বলে ভাইয়া? উনাকে নাকি আমি আমার কৈফিয়ত দিমু।" ভাই কৈফিয়ত দেওয়া ছাড়া আপনি এখানে ট্রেডার হইতে পারবেন না। আপনাদেরকে যারা অনেকগুলা স্টুডেন্ট নিয়ে হয়তো ট্রেডিং শেখায়, বাট সম্পূর্ণ সময় দেয় না, ওদের হিসেব ভিন্ন। বাট আমার হিসেব ভিন্ন। আমার কথা হচ্ছে যে, আমার কাছে যারা শিখতে আসবে ওরা ট্রেডার হওয়ার জন্য আসবে। জাস্ট নলেজের জন্য না। আপনি অ্যাডভান্স লেভেল পর্যন্ত নলেজ নিয়ে এই মার্কেটে টিকে থাকতে পারবেন না। আপনাকে প্রো লেভেলের নলেজ পর্যন্ত লাগবে। আর প্রো লেভেলের নলেজ পর্যন্ত আপনাকে ভিতরে ঢুকে দিতে হলে আপনাকে হাই লেভেলের সাপোর্ট করতে হবে। আপনাকে হাতে ধরায়, ধরায় শিখাইতে হবে। সো আমি এটা বুঝি। এই কারণে আপনি যে একটা ট্রেড নিছেন, এটাতে যে প্রফিট করছেন, কেন প্রফিট করছেন? প্রফিট করার রিজন কি? আর লস কেন আপনাকে মার্কেট দিল না? আর লস দিলেও সেটা কেন হইছে? আপনি এই কেনর উত্তরটা আমাকে কনফার্ম করতে হবে এবং এই কেনর উত্তরটা আমাকে দিতে হবে। তখনই আমি আপনাদেরকে বলি যে, "ঠিক আছে ভাই, আপনি এখন থেকে ট্রেডার। আপনি মার্কেটের মধ্যে প্রফিট করতে পারবেন। আপনার দায়িত্ব এখন থেকে আমার শেষ।" সো এটা হচ্ছে যে আমাদের শেখানোর সিস্টেম। আর এভাবেই আপনার ট্রেডিং ইনভেস্টিং টাকে শিখতে হবে। সো যাই হোক ভাই, আজকের ভিডিওটা এতটুকুই। লাস্ট একটা কথা বলি ভাই, আমাদের ছোট, ছোট ক্লিপ আকারে আপনাদেরকে যে মেসেজ আমাদের দেওয়ার থাকবে, ওই মেসেজটা দেওয়ার জন্য আমাদের একটা TikTok অ্যাকাউন্ট ওপেন করা হয়েছে। সো আমি আশা করব আপনারা সবাই ওই TikTok অ্যাকাউন্টের মধ্যেও জয়েন থাকবেন। সো TikTok অ্যাকাউন্ট বলতে আমাদের ভিডিও ডেসক্রিপশনে তো আইডির লিংক দেওয়া থাকবে। আর যদি ডিরেক্ট TikTok এ গিয়েও ট্রেডার রায়হান অফিসিয়াল লেখা সার্চ দেন তাহলে আশা করি পেয়ে যাবেন। আর সবাই জয়েন থাকবেন। ইনশাআল্লাহ ছোট, ছোট মেসেজগুলো আপনাকে অনেক হেল্প করবে। আর সব দিনের মতোই বলব, ভিডিওটা লাইক, কমেন্টস কইরা অবশ্যই শেয়ার করে দেন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে রাখেন। ইনশাআল্লাহ আমরা আগামী দিনে ট্রেডিং, ইনভেস্টিং টাকে আরো অনেক ভালোভাবে শিখব। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।